সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ এত সুন্দর জায়গা আমি দেখেছি, আমার উম্মত এত সুন্দর জায়গা দেখে নাই। আমার নবীর সন্তুষ্টি একজনে কামনা করেন, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু গো, ও বন্ধু, আপনাকে অনেক কাঁদিয়েছি, আর কাঁদাবো না। আপনাকে আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। জোরে কোন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। এর মধ্যে ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত, জোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 2 আর 4 হলো 10। আসরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 6 আর 4 হলো 10। ও বন্ধুরে বন্ধুরে, মাগরিবের নামাজের ফরজ হলো 3, 10 আর 3 হলো 13। ইশারের নামাজের ফরজ হলো 4, 13 আর 4 হলো 17। আমার নবীর 17 জায়গায় ঘুরাইছে। আল্লাহ কয়, বন্ধু গো, আপনার উম্মত যারা 17 রাকাত ফরজের মালা গলায় লাগাইব, ও বন্ধু যারা আপনার কথা মেনে চলবে, আপনি যেই জায়গায় এসে উম্মতকে স্মরণ করছে গো, আমি আল্লাহ কথা দিলাম, যেই জায়গাগুলো এসে আপনি উম্মতের জন্য কেঁদেছেন, ওই জায়গাগুলো আপনার উম্মতের আমি ঘুরাইয়া ঘুরাইয়া আপনার উম্মতের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব। এই নামাজের দরকার আছে না নাই? ও জুড়ে বলেন, আছে না নাই? ও বাবা, আমার নবী আপনার নবী বলেন, আমি যখন মেরাজের মধ্যে গেলাম, সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এর আগে আরেকটা আয়াত বলে দিয়া যায়, আমার নবীর কি দেখাইছে? কই আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এর অর্থটা ভাঙ্গা ভাঙ্গা শুনেন। আল্লাযী, যিনি বারাকনা প্রদক্ষিণ করিয়েছেন। আল্লাহ কই প্রদক্ষিণ করিয়েছি, হাওলাহু আল্লাহর চতুর্পাশে, লিনুরিয়াহু আল্লাহর নিদর্শন, আল্লাহ যা সৃষ্টি করেছেন দেখানোর জন্য। কি দেখানোর জন্য? কই আয়াতিনা আল্লাহর যত নিদর্শন আছে সব দেখাইবার জন্য। দেখাইতে দেখাইতে কোনো কিছু বাদ নাই, আর বলতে বলতে কোনো কিছু বাদ নাই। কোরআনের মধ্যে তুমি কতটুকু পাইবা? সব কোরআনের মধ্যে পাইবা না। কোরআনের জাহিরি বাতিনি অনেক রহস্য আছে গো। আমার আল্লাহ নবীর সঙ্গে কত কথা বলছে আমার আল্লাহ রাব্বুল আলামিন। 1 দিন না 2 দিন না, 30টা বছর, আমার 27টা বছর আমার আল্লাহ কাটাইয়া নিয়ে গেছে রে। ও বন্ধু, 63 বছর আয়ু দিলাম দুনিয়ার ভিতরে, 27 বছর কাটাইয়া নিলাম মেরাজের ভিতরে, 64 বছর আয়ু পাইলা দুনিয়ায় তাকিয়া, কত না কেন্দ্রে চতুস্থ উম্মতের লাগিয়া। ও বন্ধু, বন্ধু গো, ও বন্ধু, আপনি টেনশন করবেন না। আমার নবী আপনার নবী বলেন, আল্লাহ আমার সব দেখাইয়া, সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আরো কাছে আসেন, আরো কাছে আসেন, আরো কাছে আসেন, আরো কাছে আসেন। আরে বেটা, হাইকোর্ট হওয়ার আগে আল্লাহ নবীর মাজার হয়েছে। এই দেশে মসজিদ হওয়ার আগে আল্লাহর ওলিদের মিম্বার, আল্লাহ নবীর খানকা হয়েছে, মাজার হয়েছে। এরা এসে মসজিদ নির্মাণ করেছে। আজকে সেই ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলো, সাহস তো কম না, মুখে লাগাম দিয়ে কথা বলো। মাজার ভাঙবা। আমার ভাইয়েরা, একদম পায়ে হাত রেখে বলবো, আমরা আলাদা আলাদা থাকলে সবার ক্ষতি হবে, ঐক্যবদ্ধ থাকলে কাহারও ক্ষতি হবে না। তাহলে বিনিময়ে কি থাকতে হবে? ইত্তেহাদুল কুওয়া, একতাই শক্তি। একতাই কি? শক্তি। আর একতার মূল মন্ত্র, একতার টাওয়ার হলো সোনার মদিনা। যদি বলেন ঠিক কিনা? আসো ভুলিব, একটু চিকন করে দেন। আসো ভুলিব। বুঝতে পেরেছি আপনাদের যুবকদের কিছু ঘুম এসেছে। এই যে চোখের মধ্যে ঘুম ঘুম ভাব দেখা যাচ্ছে, একটু বড় করে মহব্বতে বলেন, আশা ভুলিব না, আশা ভুলিব, ভুলতে পারি না, ভুলিনি, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফা
তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলিনি সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ। আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, খুদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে সব ভুলিব না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলিনি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সুবহানাল্লাহ বলবেন না? একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী, আমি কিন্তু ওয়াজে ঢুকে গেলাম। হ্যাঁ, আপনারা কি ঘুমাই যাবেন? ডানে ভাবে তাকাবেন। ওলি আল্লাহর দরবারে এমন কাছাকাছি বসছেন, তাওয়াজ্জু আসতেছে। জোরে বলেন, জোরে বলেন, আসে কি আসে না? বেলায়েতের হাওয়া বিভিন্ন দিকে বিস্তৃত, কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহরা জীবিত থাকা অবস্থায় একটা ম্যাপের ভিতরে চলে। যখন দুনিয়া থেকে পর্দার আড়াল হয়, তাদের আর ম্যাপ থাকে না, ওরা যেখানে খুশি বিচরণ করতে পারে। এই বিশ্বাসগুলো আপনাদের আছে কিনা? আর যারা আছে কিনা বলেন। জিয়ারত করা সুন্নাত, যেরকম সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন চোখের পানি মুবারক ছেড়ে কান্না করেন। সুবহানাল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, কেন চোখের পানি ছেড়ে কান্না করতেছেন? আপনারা জবান খুলে বলেন, আমার নবী চোখের পানি মোবারক ছেড়ে কান্না করে রহস্য আছে না নাই? আমার নবী বলে, জিবরাইল গো, ও জিবরাইল, আমি চলে যাব মহান রবের দিদারে, আমি চলে যাব উপরের দিকে। আল্লাহ যে বলছে, আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ যে আমাকে এত উপরে নিয়ে যাবে, দুনিয়ার জমিনে তো আমার উম্মত আছে, এই উম্মত গুলোকে আমি কোথায় রেখে যাব? চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী দুঃখের সময় উম্মত বলে না, আমার নবী কষ্টের সময় উম্মত বলে না, আমার নবী সুখের সময় উম্মত বলে না। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে উম্মতের বন্দোবস্তনামা পাঠিয়ে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটু উযু করলেন, উযু করার পরে আমার নবীজি রওনা হয়ে গেলেন। বন্ধুরে, ও বাবা, জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি আমার নবীকে নিয়ে রওনা হয়ে গেলাম। এখন আসেন, নবীর রুট ম্যাপটা কোন দিকে? আল্লাহ যে বলছে, আল্লাহ জি বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহর নিদর্শন দেখাইবার জন্য মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমার নিয়ে, আল্লাহর নবীরে নিয়ে গেল। এই যে যাওয়ার একটা রাস্তা, আল্লাহ রাব্বুল আলামিন যে রুট ম্যাপটা বানাইছেন, ইব্রাহিম নবীর রওজার উপর দিয়া ম্যাপটা বানাই নাই, জাকারিয়া নবীর রওজার উপর দিয়া ম্যাপটা বানাই নাই, ইউনূস নবীর রওজার উপর দিয়া ম্যাপটা বানাই নাই। আমার নবী, আপনার নবী যে এই আল্লাহর দিদারে যাচ্ছেন, এই ম্যাপটা বানাইছে একজন নবীর রওজা মোবারকের উপর দিয়া। ওই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? জোরে কান কোন নবী? আর বড় কোন নবী? মুসা নবীর রওজার উপর দিকে দিয়া
আমার নবীর সেই এই রুট ম্যাপটা বানাইছে। ইন দি মিন টাইমে এবার আল্লাহ রাব্বুল আলামিনকে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, ও নবী গো, নবী গো, ও মায়ার নবী, আপনি জানেননি কার রওজার উপর দিক দিয়ে যাচ্ছেন? আমার নবী বলে, কার? কই রওজাটা হলো হযরতে জিবরাইল, হযরতে মুসা কালিমুল্লাহর। আমার নবী বলেন, আমি তাকায় দেখলাম, আমার নবী বলতেছেন, আমি দেখলাম এই কবরের ভিতরে, রওজার ভিতরে একজন পয়গাম্বর দেখা যায়, দাঁড়ায়া দাঁড়ায়া কবরে নামাজ পড়তেছে। শুধুমাত্র তাই নয়, আমি নবীর উপরে দরুদ ও সালাম পড়তেছি। এখন আসুন, যে মৌলবী বলল নবী যদি কবরে জিন্দা হয় তাহলে নবী খায় কি? দেখছেন নি কি আলামতরা? নবী খায় কি, নবী পান করে কি? অথচ মৌলবী জানে না। ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ কয়, আমি আল্লাহর পথে যারা জীবন দেয়, জীবন দিয়ে যারা মৃত্যুবরণ করে, এদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়াউন, কবরে তারা জিন্দা। আর এক জায়গায় বলতেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ বলতেছেন, আমি আল্লাহর পথে যারা জীবন দেয় তারা মরা না, তারা হলো জিন্দা। শুধুমাত্র জিন্দা নয়, কয় ইনদা রাব্বিহিম ইরযাকুন, আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার পাইতেছে। আর এই মৌলবীকে নবীরা কবরে যায় খায় কি? আরে বেটা, শহীদরাই তো কবরে খাওয়ান পায়। আর আমার নবী, আপনার নবী বলতেছেন, এই পৃথিবীতে যত নবী আছে সব নবী আপন আপন রওজা মুবারকে জিন্দা। শুধুমাত্র জিন্দা নয়, এরা কবরের ভিতরে নামাজ আদায় করে। এই জন্য যারা না বুঝে ফেতনা লাগা, এদেরকে সাবধান করে দিলাম রে বাবা। এবার আমার নবী, আপনার নবী ডাক দিয়ে কয়, আমি দেখলাম একজন পয়গাম্বর যার নাম হলো হযরতে মুসা কালিমুল্লাহ, যিনি আল্লাহকে দেখতে চেয়েছিল। এখন আমির ভান্ডার দরবারের পাগলরা আমাকে পরীক্ষা শুরু প্রশ্ন করতে পারেন, হুজুর ইব্রাহিম নবী রওজার উপর দিক দিয়ে নবীরে নিল না, আদম নবীর উপর দিক দিয়ে নিল না, জাকারিয়া নবীর উপর দিয়ে নিল না, মুসা নবীর রওজার উপর দিক কেন নিয়ে গেল? আল্লাহ এটার মধ্যে কি রহস্য রাখছে? আল্লাহ কি রহস্য রাখছে জানেননি? আল্লাহ কয়, ও মুসা রে, মুসা যে কইছিল আল্লাহ আপনি আমারে দেখা দেন, আল্লাহ যে বলছে লান্তারানি দেখতে পারবে না, মুসা নবীর রওজার উপর দিকে দিয়া আমার নবীর রুট ম্যাপ বানাইয়া আল্লাহ মুসারে মিস কল দিছে। মুসা রে, তাকায়া দেখ, কালিমুল্লাহ কারে কয় আর হাবিবুল্লাহ কারে কয়। আর হাত তুলে বলো আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, ও আমির ভান্ডার দরবারের বাবারা, এবার মুসা নবীর রওজার ভিতরে সুবহানাল্লাহ কোনকে লেগে, এবার আমার নবীর ব্যাপারে আল্লাহ কয়, মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নবীরে নিয়ে গেছে। ও বন্ধু রে, ও বন্ধু, নবীর শান মান নিয়ে কথা বলতে বলছেন। আজকে ওয়াজটা চয়েস করছি, এটার উপরে আর কোনো শান হতে পারে না। আমার নবী সশরীরে আল্লাহরে নিজের চর্মচক্ষু দিয়া দেখছে। এক বিয়াদ্দবে কয়, নবী নাকি আল্লাহরে দেখে নাই। আমি বললাম, নবীরে প্রশ্ন করা হয়, নবী গো আপনি আল্লাহরে দেখছেননি? আমার নবী কয়, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিহি। আরে আহসানটা ইসমে তাফদীলের সিগা। আমার নবী কয়, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহরে আমার চর্মচক্ষে সশরীরে দেখেছি। শুধুমাত্র দেখে নাই, আমার নবী কয়, আমার আল্লাহ এত কাছাকাছি নিয়েছেন, এত কাছাকাছি নিয়া আমার আল্লাহ আমার পিঠের মধ্যে আল্লাহর কুদরতি হাত মোবারক রাখছে। দলিল যদি দিতে না পারি, কান কাইটা পটিয়া ফালাইয়া দিয়া যাবো। আমার নবী বলেন, আমার নবী, আমার আল্লাহ আমার এত কাছাকাছি নিয়েছে গো, এত কাছাকাছি নিয়েছে, আল্লাহর কুদরতি হাত মুবারকটা আমার পিঠের মধ্যে রাখছি। আমি একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। এত মায়ার উম্মত আমরা হইলাম রে। কেমন নবীর উম্মত, যার চক্ষু মুবারক থেকে আল্লাহ গোপন নাই। আমার নবীকে আল্লাহ আমার সম্মান এত বাড়াইছে, হাসরের মাঠে আমি জান্নাতের কাপড় পরে উঠবো সবার আগে। আল্লাহ আমার এত সম্মান বাড়াইছে, আমি নবীজি শাফাতে কুবরা করব। আমি নবীর সম্মান নিয়ে বলতেছি, বাবা ওই নবী বাইতুল আকসার মধ্যে যখন গিয়েছে, মিনাল মাসজিদুল হারামি ইলাল মাসজিদুল আকসা, এখন সেখানেও আমার নবীর শান আছে না নাই? আমার নবী নামাজের মধ্যে দাঁড়ায় গেছে,
আমার নবী নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, সুবহানাল্লাহ কয়না রে, আরো বড় করে কোনো সুবহানাল্লাহ। আপনার পিছে রাখছি, খুব খারাপ লাগতেছে, কিন্তু আমি কিন্তু খুব কষ্ট পাইতেছি। এবার আমার নবীজি নামাজ পড়তেছে, সুবহানাল্লাহ কইতেন না? আপনারা ঘুমাই গেছেন কেন? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আমির ভান্ডার দরবার শরীফ। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব? মারহাবা গো। আমার নবী নামাজ পড়ে, প্রেমিকরা কি খুশি না বেজার? হায় হায়, নবী শুধু একা নামাজ পড়ে না, নবীর পিছনে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ পয়গাম্বর মুক্তাদি হয়ে গেছে। হায় হায়, নবীগণ কি রওজাতে জিন্দা না মরা? আরো জোরে জিন্দা না মরা? তো তুমি নবী হইলো জিন্দা, নবীর পিছনে শরীরে নবীগণ আইসা একতাদা করে। এখান থেকে নবী উড়াল দিল প্রথম আকাশে, সেখানে যাইয়া দেখে আদম নবী দাঁড়ায় রইছে। সুবহানাল্লাহ কইতেন না? একটু আগে দলিলে পাইলাম নবীজি দুনিয়ার জমিনে, নবী 2য় আকাশে গেল, 3য় আকাশে গেল, 4র্থ আকাশে গেল, 5ম আকাশে গেল, 6ষ্ঠ আকাশে গেল, 7ম আকাশে গেল। 7টা আসমানে 7 জন নবীকে দেখলেন। সুবহানাল্লাহ না কেন? এখন আমি একটু প্রশ্ন ছেড়ে দিই আপনাদের কাছে। নবী দুনিয়াতে যাওয়ার সময় প্রত্যেক নবীগণ আপন আপন রওজাতে আসে না নাই? আবার সেই নবীগুলো একই টাইমে আবার মসজিদে আকসাতে আসে না নাই? এই নবীগুলো আবার আসমানের উপরে আসে না নাই? একই টাইমে আমরা সবাই জানি নবীগণ হলো রওজা, আপন আপন রওজা মুবারকে। এখন এই রওজা মুবারকে হলে তারা কিভাবে গেল মসজিদে আকসায়? সেখানে যদি যাবে তাহলে কিভাবে গেল আসমানের উপরে? নবীকে আহলান সাহলান মুবারক, ওয়েলকাম ওয়েলডান বলে বলে রিসিভ করেছেন। আমার প্রশ্ন হলো, একই টাইমে যদি মুসা নবী রওজায় হয়, একই টাইমে যদি মুসা নবী সেই মসজিদে আকসায় হয়, একই টাইমে যদি মুসা নবী আবার আসমানে হয়, আমার নবী পটিয়ার জমিনে আশেকের ঘরে থাকার ক্ষমতা আছে না নয়? আর যদি বলে আছে না নয়? নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? এত বড় দলিল থাকার পর মুসা নবীর শান গাইতে খুব ভালো লাগে, ইব্রাহিমের শান বলতে মৌলবীরা খুব ভালো লাগে। আর এখন তো ওয়াজে আর কোনো ওয়াজ নাই। ওয়াজে কে ওয়াজ আছে? স্টেজে উঠটাই তাফসিরে ইন্ডিয়া, স্টেজে উঠটাই তাফসিরে পাকিস্তান, স্টেজে উঠটাই তাফসিরে নির্বাচন, স্টেজে উঠটাই তাফসিরে পিআর সিস্টেম, স্টেজে উঠটাই তাফসিরে আমেরিকা। ওয়াজের মাঠ তার একটা তামসার মাঠ বানাইছে। কথা বলেন ঠিক কিনা? আপনার যদি রাজনীতি করার ইচ্ছা থেকে আপনি আলাদা মঞ্চ সাজায় রাজনীতি করেন। আপনি যেই মাঠের মধ্যে বসে আপনি কথা বলেন, আপনি একটা পক্ষ নিয়ে কথা বলেন, এই মাঠের মধ্যে তো 49টা রাজনীতি দলের মানুষ থাকতে পারে। আপনি যখন স্রেফ একটা দলের দালালি করবেন, এখানে 49টা দল আপনি আলিম হিসেবে আপনাকে প্রত্যাখ্যান করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওয়াজ মাহফিলে পলিটিক্স মুক্ত থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? আপনি মন চাইলে আলাদা জায়গায় বলেন যে এটা আমাদের আলাদা মাঠ। এই ওয়াজের মাঠটার একটা বিনোদনের মাঠ বানাইছে এই জাহেলি মুরাক্কাবগুলো। কথা বলেন ঠিক না বেঠে? আবার আজকে একজন ওয়াজের মধ্যে বলতেছে এই দেশে যত ইমাম আছে এগুলো নাকি বিগত 17 বছরের ইমাম, এদেরকে ধাক্কা মাইরা বের করে দিতে হবে, সেখানে আলাদা একটা কমিটি করতে হবে, সেই ইমামগুলোকে বের করে দিতে হবে। চিন্তা করছেন আসার আগে এই অবস্থা, আসার পরে যে কি করব, এটাও একটা গজব নাম্বার 2। তাদের চরিত্র ওপেন হওয়া, এই লাশ পুরাইছে, এদের চরিত্র ওপেন হয়েছে। এখন তৌহিদি জনতারা পড়ছে বড় বিপদে। কেউ বলে তৌহিদি জনতা বলে মসজিদে আল্লাহ আকবার কয়, আবার কেউ তৌহিদি জনতা স্লোগান দিয়ে লাশ পোড়ায়। এখন তৌহিদি জনতা যে আসল কারা এটা নিয়ে তাড়াতাড়ি লাগছে ঠেলাঠেলি। কথা বলেন ঠিক না বেঠে? আসলে এখন কি করবেন? এখন আসলে আপনাদের জায়গা ঠিক করেন, আর মানুষকে বিভ্রান্ত করার দরকার নাই। একমাত্র সুন্নি হলো শান্তিপ্রিয় মানুষ। এখনো বলুন তো দেখি, মুসা নবী আসমানে আসে না নাই? আরো যারা আসে না নাই? আদম নবী ছিল কি ছিল না? তাইলে আদম নবী ছিল, মুসা নবী ছিল, ইব্রাহিম নবী ছিল। একই টাইমে যদি সব নবীগণ আপন আপন জায়গা থেকে বিভিন্ন জায়গায় যেতে পারে, আমার নবী পটিয়া আমির বান্দার দরবার আশাকের ভাঙ্গা করে থাকার ক্ষমতা আছে না নাই? ওরা তো দলিল জানে কিন্তু দলিল মানে না। মসজিদ একটা খালি মসজিদ, ওই মসজিদে ঢুকতে গেল আপনাকে নবীজিকে সালাম দিয়ে মসজিদে ঢুকতে হবে। যদি বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সপ্তম আকাশে গেল, যাওয়ার পরে আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ আমাকে জান্নাত দেখাইছে, আমার আল্লাহ আমাকে জাহান্নাম দেখাইছে। আমার আল্লাহ আমাকে জান্নাত দেখাইলো, এত সুন্দর জান্নাত আমারে দেখাইলো, এত সুন্দর জান্নাত আমারে দেখাইলো, এত সুন্দর জান্নাত আমারে দেখাইলো। ইয়া আইয়ুহান নবী
ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বন্ধু, আমি আপনাকে সবার পক্ষে সাক্ষ্য দানকারী হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। হাসরের ময়দানে নবী সব উম্মতের পক্ষে সাক্ষী দিবেন, বিপক্ষে সাক্ষী দিবেন। এই জন্য আমার নবী সপ্তম আকাশ পাড়ি দিলেন। পাড়ি দিতে দিতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে নিতে 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 এমন একটা জায়গায় নিয়ে গেছে, যেই জায়গার নাম হলো সিদরাতুল মুনতাহা। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষে আর যাওয়া সম্ভব না। অথচ জিবরাইল নবী দুনিয়ার মধ্যে আয়েশা নবীরে বলছে, নবী গো, আল্লাহ আমার পাঠাইছে মহান রবের দিদারে নেওয়ার জন্য। মাঝখানে যাইয়া জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষে আর যাওয়া সম্ভব না। এখন আপনারা আমারা যদি কেউ কর্ণফুলী ব্রিজ থেকে আগায় আনতে যায়, পটিয়া থানার কাছে আসার পরে যদি আমারে বলে আপনি একা একা যান, মাহফিল কোন জায়গায় জানি না, অথবা মাহফিলে গেলে আমার খবর আছে, রিসিপশনে যারা আছে তারাই যদি কয় খবর আছে, আমি জীবনে আমির বান্না ঢুকতাম না। কথা কোন ঠিক কিনা? অথচ আমার নবীর রিসিভ যে করলো, জিবরাইল আলাইহিস সালাম কয়, নবী গো, আমার পক্ষে আর যাওয়া সম্ভব না। আমি যদি আর একটু সামনে যাই, আমার নূরের পাখাগুলো জয়লা পিরা সারখার হয়ে যাবে। জিবরাইলের 600 ডানা, একটা ডানা বিছাইয়া দিলে সারা পৃথিবী গালিচা হয়ে যাবে। এইরকম 600 ডানা আনিয়া ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আমার পক্ষে আর যাওয়া সম্ভব না। এবার আমার নবী, আপনার নবী বলে, জিবরাইল চলো না। এবার জিবরাইল আলাইহিস সালাম কি, ইয়া রাসূলুল্লাহ, আমি আর পারবো না। এখন আমার নবী ডাক দিয়ে, ইয়া জিবরাইল, হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা। ঠিক আছে, তুমি যদি না পারো তুমি এখানে থাকো, তবে আমি আল্লাহর দিদারে যাইতেছি, তুমি তোমার জন্য কিছু আনা লাগবনি। এবার একটু চিন্তা করে দেখেন, আমার নবীকে জিবরাইল, তোমার দৌড় যেখানে শেষ, আমার নবী সেখানে শুরু। এবার জিবরাইল কো, নবী গো, আপনি আমারে বলছেন কিছু লাগবে নি? না না, কিছু লাগবে না, তবে একটা জিনিস আমার লাগবে। কয় কি? কয় যেই দিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, ওই কঠিন মুসিবতে আমার 600 ডানা পুলসিরাতের উপরে বিছাইতে পারবো নি। এবার আমার নবী, আপনার নবী কয়, জিবরাইল, তুমি আমার কাছে জান্নাত চাইলা না, তুমি আমার কাছে হাউজে কাউসার চাইলা না, তুমি আমার কাছে কোনো নিয়ামত চাইলা না, তুমি আমার সঙ্গে থাকার কথা বললা না, তুমি কেন গো তোমার ডানাগুলো ফুলসিরাতের উপরে বিছাইতে চাও? জিবরাইল সাল্লাম কয়, নবী গো, আমি জানি ফুলসিরাতটা কায়েম হবে জাহান্নামের উপরে। এই ফুলসিরাতটা কাহার জন্য চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে দাঁড়ালো হবে। আপনার উম্মত এই রাস্তা দিয়ে কেমনে পার হইব গো নবী? আমি একটু খেদমত, তো দুনিয়াতে আপনার খেদমত করেছি, হাসরের ময়দানে আপনার উম্মতের একটু খেদমত করতে চাই, আপনার উম্মতের একটু খেদমত করতে চাই, আপনার উম্মতের একটু খেদমত করতে চায়। কেন আমির বান্নার দরবার কেন নবী নবী করে গো? কেন তাহিরি নবী নবী করে? শাহজাদা মনোয়ার মেজবা শাহ আমির বান্দারি কেন নবী নবী করে? কারণটা কি? কারণ হলো একটাই, আমার নবী হলেন শাফাতওয়ালা, আমার নবী হলো উম্মতকে তরানেওয়ালা। পুরে হায়রো জিবরাইল গো, নবী গো, নবী, আমার জীবনে আমি আপনার কাছে অনেকবার গিয়েছি, আমি আপনাকে দেখেছি, আপনি উম্মতের জন্য কত কেঁদেছেন, পাথর আঘাত খাইয়েও কেঁদেছেন উম্মতি, দন্ত মুবারক জড়ায়ও কেঁদেছেন উম্মতি, গায়ের মধ্যে রক্ত মুবারক জড়ায়ও কেঁদেছেন উম্মতি, সেজদার মধ্যে যাইয়া কদম মুবারক গুলো এমন ভাবে ফুলাইয়া ফলাইছেন, সেই জায়গায় গিয়ে কেঁদেছেন উম্মতি উম্মতি। ইয়া রাসূলুল্লাহ, আমি আদম নবীর কাছে গিয়েছি, আমি আদম নবীর কাছে গিয়েছি, কিন্তু উম্মতের জন্য এত কান্না করতে দেখি নাই। জাকারিয়া নবীর কাছে গিয়েছি, উম্মতের জন্য এত কান্না করতে দেখি নাই। ইউসুফ নবীর কাছে গিয়েছি, উম্মতের জন্য এত কান্না করতে দেখি নাই। দাউদ নবীর কাছে গিয়েছি, উম্মতের জন্য এত কান্না করতে দেখি নাই। ইদ্রিস নবীর কাছে গিয়েছি, উম্মতের জন্য এত কান্না করতে দেখি নাই। কিন্তু আপনাকে দেখেছি, ঘুমের ঘরে যাওয়ার আগেও বলেন উম্মতি, পাথর আঘাত খাওয়ার পরেও কোন উম্মতি, নামাজের সেজদায় যাইয়া
কদম মোবারক পানিতে ফুলে যায়, সেখানেও কেঁদেছেন উম্মতি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হাসরের ময়দানেও আপনি কাঁদবেন উম্মতি, কিন্তু ওই কঠিন মুসিবতের সময় আমি জিবরাইল যদি আপনার উম্মতের একটু খেদমত কইরা আপনার মনটারে শান্তি দিতে পারি, আমি জিবরাইলের সব জীবন ধন্য হয়ে যাবে। আরে আরে জিবরাইল সাল্লাম কই, নবী গো, আমার পাখাগুলো আমি পিছাইয়া দেওয়ার জন্য বলছি। হ্যাঁ বন্ধু, জিবরাইল যখন যেতে পারে না, আমার আল্লাহ পাক পক্ষ থেকে আল্লাহ এমন একটা বাহন পাঠাইয়া দিছি, 70,000 নূরের পর্দা বেদ কইরা আমার নবী এমন একটা জায়গায় গিয়া ঢুকছে যে এই জায়গায় শুনতেছেন আবু বকরের কণ্ঠ শোনা যায়। সুবহানাল্লাহ, জোরে কোন কেন? নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালো যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা। সব পাগলগুলো যদি একটু হাত তোলেন খুশি হব, একটু হাত তুলে ঘুমো যাবে, প্রেমও জাগ্রত হবে। তাহাজ্জুদের নামাজের টাইম হয়ে গেছে, কথা বলেন ঠিক না বেটি? মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি, জি জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, এতবার কিয়া নবী, এত কিয়া নবী, জ্বালা তাহার মিটে না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হও না নবীর দিওয়ানা। মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও বন্ধু, যাই গিয়ে আমাকে এই পর্যন্ত খাইতে পারি নাই, কে যেন আবার নিয়েও যায়। আপনারা সবাই ওনারটা টাকা দিয়ে আস্তে আস্তে কিনে নিয়ে যাবেন, ওনার ব্যবসা করে তো, তাকে একটু সহযোগিতা করবেন। ব্যবসা তো হালাল জিনিস, কথা কোন ঠিক কিনা? এটা সুযোগ দিবেন। উনি চোখে দেখে না, কিন্তু আমার কণ্ঠটা শুনলে গিয়াসউদ্দিন তাহির সাহেবের আগমন। প্রেম আছে বলেই পৃথিবী এত সুন্দর, ঠিক কিনা বলেন? তা আপনারা বলুন তো, ৭০,000 নূরের পর্দার ভিতরে যাওয়ার পরে যেখানে কোনো কেউ যেতে পারে না, সেখানে কার কণ্ঠ? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ। এখন বলবেন হুজুর, সিদ্দিক আকবর তো দুনিয়াতে পরে বিশ্বাস করেছে, আসার পরে সেই জায়গার মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমনে গেল? আল্লাহ রাব্বুল আলামিন ৭০,000 নূরের পর্দার ভিতরে, এই এই বেটা, এই এই বাবা, কোথায় যাইতেছ? কয়ে যাও? যাও যাও যাও, ১ নম্বরে যাও, যাও 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 বাবা, যা যা যা, ওট ওট ওট, এর ওটাই দে, ওটাই দে, সমস্যা আছে কি? পোলাপান বেড়াস, পোলাপান মানুষ, কান্দায় না ও ভান্ডারি। একটু পরে বল ভাই, বাবা বাবা, এটা দিব, গামু গামু গামু, সব ঘুম থেকে জাগ্রত হইতে উঠছে। এটাই হলো ইশক। এটা কি ইশক? দেখছেন না স্টেডিয়ামের ভিতরে ৪ মারলে কি ভাবে হাতে তালি মারে, কথা কন ঠিক কিনা? কালকে বাংলাদেশ জিতছে না, একেবারে কি করতালি মারতেছে, এটা ইশক, খেলার প্রতি ইশক। আর এখন যখন টান মারছি, এটা আল্লাহর ওলিদের প্রতি ইশক।
জোরে বলেন ঠিক কিনা বলো। তো আল্লাহ আকবার জোরে বলেন। বাবাজান ওয়াজটা একটা লাইনে নেই, তারপরে যেহেতু সানি রিসালাত বলছেন, তো আমি রিসালাতের মধ্যে মেরাজটাকে চয়েস করেছি, এই জন্য বলছি। আর আনুষঙ্গিক ডানে বামে যাচ্ছি আপনাদের আধ্যাত্মিকতাকে খুলে দেওয়ার জন্য, আমাদের আধ্যাত্মিকতাটা আমির ভান্ডার দরবার থেকে খুলে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা বলেন। আবার সেই জায়গার মধ্যে যাওয়ার পর সিদ্দিক আকবরের কণ্ঠ শুনেছেন। এখন বলবেন হুজুর সেখানে আবু বকর গেল কিভাবে? আসলে আবু বকর যায় নাই, সেই জায়গার মধ্যে একটা ফেরেশতা ছিল। আল্লাহর হাবিব একটা নীরব রাস্তা দিয়ে যাবে গো, আবু বকরের কণ্ঠটাকে ফেরেশতার কণ্ঠ দিয়া নকল করেছে। আমার বন্ধু নবীর প্রশান্তির জন্য জোরে কোন সুবহানাল্লাহ। এই জায়গা থেকে আমার নবীকে আর একটা সুন্দর জায়গা নিয়ে গেছে। ওখানে যাওয়ার পরে আমার নবী দুইটা চোখের পানি ফেলে কান্না শুরু করলেন। আমার নবীকে আল্লাহ প্রশ্ন করেন, নবী গো, এত সুন্দর জায়গায় এনেছি যেখানে পৃথিবীর কোনো ফেরেশতা আসতে পারে নাই, পৃথিবীর কোনো মানুষ আসতে পারে নাই, পৃথিবীর কোনো নবী আসতে পারে নাই। এই জায়গাটা আমি আল্লাহ শুধুমাত্র আপনি নবীর জন্যই বানাইছি। এত সুন্দর জায়গা, পৃথিবীর কোনো মানুষের কদম সেখানে পড়ে নাই, পৃথিবীর কোনো মানুষের চোখ সেখানে পড়ে নাই। আমার নবী সেই সুন্দর জায়গা আমার নবী দেখে আনন্দিত হতে পারেন নাই। আমার নবী চোখের পানি মোবারক ছেড়ে কান্না করে দিলেন। আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু এত সুন্দর জায়গা দেখে আপনি কেন চোখের পানি ফেলে কান্না করছেন? আল্লাহর হাবিব কোনো কথা বলে না, নবীর সান্ত্বনা দেওয়ার জন্যে আর একটা সুন্দর জায়গা নিয়ে গেল। সেই জায়গার মধ্যে গিয়ে আমার নবী চোখের পানি মোবারক ছেড়ে কান্দে। বন্ধুরে বন্ধুরে ও বাবা, আমার নবীর সান্ত্বনা দেওয়ার জন্যে আল্লাহ আর একটা সুন্দর জায়গা নিয়ে গেল। আমার নবী শান্তি, আমার আল্লাহ শান্তি, আমার নবীর সন্তুষ্টি আল্লাহ কামনা করে একবার একটা সুন্দর জায়গা দেখাইলো। নবী কান্নার কারণে দ্বিতীয় আরেকটা জায়গায় নিয়ে গেল, নবী কান্নার কারণে তৃতীয় আরেকটা জায়গায় নিয়ে গেল, আল্লাহর হাবিব কান্নার কারণে চতুর্থ আরেকটা জায়গায় নিয়ে গেছে। এরপর নবী কাঁদতেছেন এমন ভাবে, দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা, এমন ভাবে নবীর 17টা জায়গায় ঘোরাইছে। 17টা জায়গায় যাওয়ার পরে আমার নবী কান্না করতেছে। আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, এত সুন্দর জায়গা দেখাইছি, একটার পর আরেকটা জায়গা আমি আল্লাহ এত সুন্দর করে আপনারে দেখাইলাম, সেই জায়গার মধ্যেও কেন কান্না করলেন? এবার আমার নবী, আপনার নবী খেয়াল করে দেখেন, দুনিয়ায় যাওয়ার সময় উম্মতের কি হবে? আর এত সুন্দর জায়গা দেখে আমার নবী ডাক দিয়ে কয়, ও আল্লাহ, এত সুন্দর জায়গা তুমি আমারে দেখাইছো, আমার মনে শান্তি লাগে না। কেন জানোনি? আমার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই, তুমি তো বলছো পৃথিবীর কেউ দেখে নাই। আমার মনে বড় সাধ, আমার উম্মত যদি সেই জায়গাটা দেখতো, আমার উম্মত যে কত শান্তি পাইতো। এবার আমার আল্লাহ নবীর সান্ত্বনা দিয়া ডাক দিয়া কয়, ইয়া রাসূল, আল্লাহু আকবার জোরে হবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো। এই টানটা আমি ব্রাহ্মণবাড়িয়াতে দিই, আপনাদের এলাকাতে আসলে দেই না, কারণ আপনারা হয়তো এটা পছন্দ নাও করতে পারেন, এই জন্য এই টানটা আমি দেই না। তবে টানটা দিলে কি আপনাদের কাছে খারাপ লাগে, কষ্ট লাগে? তো আমরা যে টানটা দেওয়ার পর আপনারা কি করেন? আল্লাহু আকবার করেন। এই সুরটা দিছে কেডা? আপনি যে আল্লাহু আকবার বললেন, বলার শক্তিটা দিছে কেডা? তাহলে সবাই মিল্লা করেন আল্লাহু আকবার। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার সব একজনের জন্য। জবান খুলে বলে তিনি কে? আরো বড় করে তিনি কে? আমার দয়াল নামে এত গমদু, আমারে কইরাছে জাদুঘর,
ওরে দেখা দিয়া কুলে নিয়া, দেখা দিয়া কুলে নিবাও মনের বেদনা, আমার মন ইয়াসের দেওয়ানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু গো বন্ধু, আর কাইন্দেন না, আমি আল্লাহ জানি কারণে কি কত জানেনি, কথা কন কার নেকি কত আল্লাহ জানেনি, কার বদি কত আল্লাহ জানেনি। এরপরে এখানে দুইটা ফেরেশতা আছে না নাই? ওই তুমি নেকি করলে নাকি ফেরেশতা লেখে, বদি করলো ফেরেশতা লেখে। আল্লাহ তুমি জানো, আবার আরেকবারের হাতে ডায়েরি দিলা কেন? কয় খেলা আছে। ও বন্ধু, হাসরের ময়দানে আল্লাহ জানে কাকে জান্নাতি, আল্লাহ জানে কে জাহান্নামী। এরপরে মিজানের পাল্লা টানাইব কে? ও আল্লাহ কয় বন্ধু গো, আমি আল্লাহ মিজানের পাল্লা টানাইব, আমি আল্লাহ জানি কে জান্নাতি, আমি আল্লাহ জানি কে জাহান্নামী। এরপর আমি টানাইব মিজান, প্রমাণ করব আপনি নবীর সম্মান। নবীর সম্মান বাড়াইছে কে? আমি শুরুতে বলছিলাম ওয়াজমন, আস্তে আস্তে বুঝতেছেন। আল্লাহ এটা ঘুমাইতেছে, ধাক্কা দে, ধাক্কা লাগা। কি রে বেটা, সামনে বই ঘুমাইতেছ, সামনে বসে ঘুমাইতেছ, এ আবার তাহির হুজুরের সামনে। হ্যাঁ হ্যাঁ, ইটস মাস্ট বি রিগ্রেটেড। সরি বলো, সরি বলো, সরি বলো। হ্যাঁ ঠিক আছে, ঘুমিয়ে গেছে, সে ঘুমিয়ে পড়ছে। আশ্চর্য কাজ কারবার। তুমি ঘুমাই গেছো বাবা, কি স্বপ্ন দেখছো বলো? আশ্চর্য, চেহারা অনেক সুন্দর আছে মাশাআল্লাহ। দেন না একটু কষ্ট করে, নাই না কি একটু যা হাসছি কি খারাপ লাগছে? একেবারে ঠেলা ওয়াজ করো ঠিক না, মাঝে মাঝে বিরতি দিতে হয়, কথা বলেন ঠিক না বেঠে? শুধুমাত্র সারাদিন নামাজে পড়ে থাকো না, মাঝে মাঝে ঘুমাই, এটাও আবাদত, কথা কন ঠিক কি না কন? মাঝে মাঝে জিকির কইও, ঠিক কি? পানি ছাড়া কি মাছ থাকে? জিকির ছাড়াও প্রেমিক থাকে না। মাশাআল্লাহ, কি অবস্থা দেখেন, কি অবস্থা! নারে তাকবীর, সব জিকিরের পাগল। মারহাবা বলেন। বাবা তোর অনুরোধ কার ঘুমাইস না, ঠিক আছে? তোর ঘুমটা আমার কাছে অনেক সুন্দর লাগছে। এই বসো বাবা, বসো। বাবা যান, কোথায় গেছিলাম না? এক জিকির যে যেটার পাগল আর কি। ওই 17টা জায়গায় মনে আসেনি? 17টা জায়গায় ভুলে যেতে চাইলে তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পাড়ের তরি, তুমি তুমি নিদান তোরা নেওয়ালা ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, সবাই তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো। আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় না গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ।
মারহাবা কোন কেন? আরো জোরে করে মারহাবা। নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? আর জোরে করে চাই কি চাই না? আল্লাহর হাবিব ঘুমাইস না কিন্তু, সাবধান কইয়া দিলাম, কইয়া দিছি। নবীর প্রেমের ওয়াজ করি, তুই ঘুমাইতাস গা বাবা, আর ঘুমাইস না, আর ঘুমাইস না। একটু পরে এমন খাওন দিমুন, ঘুম সব সুইটটা যাবো। তাহির চিনছস না তো, বন বেড়ে গেলাম বাড়ি, মামলা টামলা করে কিন্তু ধুতে লেগেছে। এরপর ডরাই না, কারণ সুন্নিরা মৃত্যুর পরোয়ানা করল না, এরা নবীর মহব্বতের দিবানা। কথা বলে ঠিক কিনা? আমার একজনে কই সাবধানে থেকে আমি বলছি আমি কোন অন্যায় করছি? অন্যায় করে না ভাগ্যা দেখতাম। আমি অন্যায় করি না, চুরি করি নাই, বাটপারি করি নাই, দুর্নীতি করি নাই, চাঁদাবাজি করি নাই। আমি নবীর শান গাইছি, এতে আমার পলাইবার কিছু নাই, বরং যারা মিথ্যা মামলা দিয়েছে তাদেরকে ক্ষমা চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি ভাগবো কেন? প্রশাসন আমার এটা বুঝে যে না, তাহির হুজুর তো আসলে যা যা যাই বলুক তিনি সম্প্রীতি বান্ধব মানুষ, এটা আবার ওনারা বোঝেন। এবং আমি সত্যিকার অত্যিই বলি, যারা প্রশাসনকে আঙ্গুল দাও, হ্যাঁ মায়েরা চলে রাখো না, দেখবা এরা রাতের অন্ধকারে কিন্তু আমাদেরকে যথেষ্ট প্রটেক্ট করি। আমরা বক্তা হিসেবে বেশি দেখি, এই জন্য আমরা বেশি ধারণ করি। কথা বলেন ঠিক না? সাবধান বলে দিলাম, সাবধান, খুব কেয়ারফুল, খুব কেয়ারফুল। দেশটা সবার, দেশটা কার? সবার। একমাত্র নবীর আদর্শের মাধ্যমে দেশটা সাজাবো। আমার জীবন মরণ মাদানি রঙ্গে, আমার জীবন মরণ মাদানি রঙ্গে। সেই রঙ্গে হে রঙ্গিনী হলে, সেই রঙ্গে হে রঙ্গিনী হলে আল্লাহর রাসূল থাকবেন আমার সঙ্গে। ঠিক কি না বলো? আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙ্গে। সারা দুনিয়া সালাতুনিয়া